আমাদের হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে সবার। একে বলা হয় বৃদ্ধা আঙ্গুল, তারপরে তর্জনী আঙ্গুল, তারপরে মধ্যমা, তারপরে অনামিকা, তারপরে কনিষ্ঠা। এই তর্জনী আঙ্গুলটা কিছু কিছু কার্যে ব্যবহার করা যায় না। যেমন মনে করেন আপনি যদি ভগবানের সেবার জন্য জল আনেন, যদি নখ ডুবে যায় তাহলে ওই জল ফেলে দিতে হবে, ভগবত সেবায় লাগবে না। এখন আপনি বলবেন গঙ্গাতে তো লোক ডুবে স্নান করে, গঙ্গাতে পুরা ডুব দিয়ে স্নান করে, আঙ্গুল তো দূরের কথা পুরা দেহটাই তো দিয়ে দেয়, তাহলে গঙ্গা জল অশুদ্ধ হয়ে গেল না। ওখানে বৃহৎ, ওখানে অশুদ্ধ। আপনি যখন ঘরে নিয়ে আসবেন তখন আপনার বিচার। ঠিক তেমনিভাবে শাকসবজি, শাকসবজি কত লোকে কেটে আনতেছে, পেরে আনতেছে, বাজারে বিক্রি হচ্ছে, ওখানে বিচার নয়। কিন্তু যখন আপনার ঘরে আনা হয়ে গেল, এবার আপনার বিচার। এই তুমি সবজি বানাবে না, বা তুমি এটা করবে না, তুমি ওটা করবে না, তুমি এটা পা দিলে কেন, তুমি এটাকে ডিঙ্গিয়ে গেলে কেন, আমরা বলি না এই সবজিটা পা দিলে কেন, সবজিটা ডিঙ্গিয়ে গেলে কেন, এটা ভগবান সেবার জন্য। কিন্তু বাজারে তো কত পা দিচ্ছে, কত ডিঙ্গিয়ে যাচ্ছে, কত বস্তার উপর লোকে বসতেছে, সেটা দেখতে নেই। ঠিক তেমনিভাবে আমাদের হাতের 5 আঙ্গুলের মধ্যে বিশেষ করে তর্জনী আঙ্গুলের অনেক নিষেধ। মালা জপ করতে গেলেও এই তর্জনী আঙ্গুলটা আমরা মালা ঝুলার বাইরে রাখি। ভগবানকে ফুল দিতে গেলে, তুলসী দিতে গেলেও আমরা তর্জনী আঙ্গুলটা স্পর্শ করি না, আমরা এই 3 আঙ্গুলে দিয়ে থাকি, অর্থাৎ বৃদ্ধাঙ্গুল, মধ্যমা আর অনামিকা। এই 3 আঙ্গুলে ফুল দেওয়া হয়, তুলসী দেওয়া হয়। কেন 3 আঙ্গুল দেওয়া হয়, 3 আঙ্গুলের কি মাহাত্ম্য, সেটার তো একটা বিধান আছে, মাহাত্ম্য আছে। কিন্তু দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে না না, এই তর্জনী আঙ্গুলটাও ব্যবহার করা যায়। কোথায় যায়? আপনি যখন মন্ত্র জপ করবেন আঙ্গুলে, মালাতে জপ একটা আলাদা, মালাতে যখন আপনি মন্ত্র জপ করবেন তখন আপনার তর্জনী আঙ্গুল মালার আধারির বাইরে থাকবে। কিন্তু আপনার কাছে এখন মালা নেই, তুলসীর মালা নেই, আপনি এখন আঙ্গুলে জপ করবেন। তো আঙ্গুলে যখন জপ করতে যাবেন তখন কিন্তু এই তর্জনী আঙ্গুল ব্যবহার করলেও ক্ষতি হচ্ছে না। কিছু কিছু লোক বলে যে না, এই তর্জনী আঙ্গুল ব্যবহার করা যাবে না। আচ্ছা, যদি তর্জনী আঙ্গুল আপনি ব্যবহার না করেন, তো এইখান থেকে আপনি আরম্ভ করলেন 1 2 3 4 5 6 7 8 9, মধ্যে আপনি নেমে গেলেন, আমি তর্জনী ব্যবহার করব না, তাহলে এখানে 9 হচ্ছে সংখ্যা, তো সংখ্যা হতে হবে আমাদের 10, তো 9 হয়ে গেছে, কম হয়ে গেল, হচ্ছে না। 1 নম্বর। 2 নম্বর কথা হলো, মন্ত্র জপের ক্ষেত্রে কিন্তু ব্রহ্মা এই 2টি পর্বকে ত্যাগ করেছেন। ব্রহ্মা স্বয়ং বলছেন যে মধ্যমা আঙ্গুলের মধ্য পর্ব এবং নিচের পর্ব, এই 2 পর্বকে আমি ত্যাগ করেছি। অতএব এই 2 পর্ব স্পর্শ করে কেউ কোনোদিন জপ করবেন না। তাহলে আপনার কথা হলো 1 2 3 4 5 6 7 হচ্ছে। তাহলে আপনি যদি মনে করেন আমি তর্জনীয় স্পর্শ করব না, আবার মধ্যমার 2টাও স্পর্শ করব না, তাহলে আপনার কি হচ্ছে? 7 হচ্ছে, হবে না। আচ্ছা, কেউ কি করে এখান থেকে জপ করে এদিকে যায়, আবার এখান থেকে জপ করে আবার এদিকে আসে, তাও নিষেধ আছে। আপনি এখান থেকে জপ করে এদিকে গেলেন, কিন্তু এইদিকে থেকে উল্টা আবার আসতে পারবেন না, এটাও নিষেধ আছে। কোথায় নিষেধ আছে, তার প্রমাণ কোথায়? বললেন যে হরিভক্তি বিলাস। হরিভক্তি বিলাসে সত্র বিলাস, এই বিষয়ে আলোচনা করা আছে। তোমাকে হরিভক্তি বিলাস আছে না, সত্র বিলাস। হরিভক্তি বিলাসে সত্র বিলাসে 55 নম্বর শ্লোকে দেখবেন বলছেন এই তর্জনী আঙ্গুলের জপ হলো মুক্তিদায়িনী। জপের সময় এটা ব্যবহার করা যাবে। আঙ্গুল কর জপ, কর, এটাকে বলা হয় কর জপ।
মনে করো সকালবেলা যখন আমরা আহ্নিক মন্ত্র করি, তো আমাদের গুরু মহারাজ কিছু কিছু মন্ত্র দিয়েছেন 10 বার জপ করা। কিছু কিছু মন্ত্র আছে আমাদের 10 বার জপ করা, কিছু কিছু মন্ত্র আছে 27 বার জপ করা, কিছু কিছু মন্ত্র আছে 108 বার জপ করা, কিছু কিছু মন্ত্র আছে 3 বার জপ করা, বিভিন্ন পদ্ধতি। তো সেই সময়ে যখন আমরা কর জপ করে যাই, তখন কিন্তু আমরা তর্জনী স্পর্শ করি। আচ্ছা, তর্জনী আঙ্গুলে কি আছে বলছেন? তর্জনী আঙ্গুলে যদি কেউ স্পর্শ করে জপ করে, তাহলে ওই জপের দ্বারা তিনি মুক্তি লাভ করতে পারবেন। না ভুল, অঙ্গুষ্ঠ 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 আঙ্গুলে জপ করলে মুক্তি লাভ হইবে। তর্জনী আঙ্গুলে জপ করলে শত্রু বিনাশ হইবে। আগে বৃদ্ধাঙ্গুল আসলো, বৃদ্ধাঙ্গুলে জপ করলে, বৃদ্ধাঙ্গুল স্পর্শ করেই তো জপ করা হয়। এই যে বৃদ্ধাঙ্গুল স্পর্শ করে জপ করা হচ্ছে, বৃদ্ধাঙ্গুল বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। এই বৃদ্ধাঙ্গুল হলো মুক্তিপ্রদ। এই বৃদ্ধাঙ্গুলকে আবার অঙ্গুষ্ঠ কেউ কেউ বলেন, অঙ্গুষ্ঠ, বৃদ্ধাঙ্গুল অঙ্গুষ্ঠ। তাহলে অঙ্গুষ্ঠ দিয়ে যদি আপনি জপ করেন তাহলে আপনার মুক্তিপ্রদ হবে। তর্জনী আঙ্গুলে জপ করলে আপনার শত্রু বিনাশ হইবে। মধ্যমা আঙ্গুলের অগ্রভাগে জপ করলে আপনার সিদ্ধি লাভ হইবে। আর অনামিকা আঙ্গুলে জপ করলে পরে শান্তি লাভ হইবে। আর কনিষ্ঠ আঙ্গুলে জপ করলে পরে আপনার কর্মসিদ্ধি হইবে এবং আপনি আকর্ষণ, ভগবানকে বশীভূত করতে পারবেন, আকর্ষণ করতে পারবেন। তাহলে দেখা গেল জপের ক্ষেত্রে আমরা 5 আঙ্গুলই ব্যবহার করতে পারি, সেখানে কোনো নিষেধ হচ্ছে না। মানে কর জপ, জপ দুই প্রকার, এক হলো মালা জপ আর এক হলো কর জপ। কর জপের ক্ষেত্রে তর্জনী আঙ্গুল ব্যবহার করা যাবে, কোনো দোষ নেই। কিন্তু মালা জপের ক্ষেত্রে এই তর্জনী আঙ্গুল ব্যবহার করা যাবে না। যেমন তুলসী পাতা ভগবানকে দিতে গেলে তর্জনী আঙ্গুল স্পর্শ করা হয় না, ঠিক তেমনিভাবে মালা জপের ক্ষেত্রেও তর্জনী আঙ্গুল স্পর্শ করা নিষিদ্ধ আছে। তাহলে এইগুলো আমরা কোথায় পেলাম? হরিভক্তি বিলাসের সত্র বিলাসের 55 নম্বর শ্লোকের মধ্যে পাওয়া গেল। হরিভক্তি বিলাসের সত্র অধ্যায়ের 52 নম্বর বিলাসে বলছেন যে অনামিকার মধ্য পর্ব হইতে আপনি জপ আরম্ভ করবেন। এইখান থেকে আমাদের জপ আরম্ভ করতে হয়, ডাইন হাতের হোক আর বাম হাতের হোক, ঠিক না? এইখান থেকে, এটা হলো অনামিকা। অনামিকা আঙ্গুলের মধ্য থেকে জপ আরম্ভ করবেন। আমরা ছোটবেলাতে কি করতাম? এখান থেকে করতাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 স্কুলে মাস্টারমশাই শিখাই দেন ছোটবেলা অঙ্ক সময়। কিন্তু এখন আমরা গুরুগৃহে গিয়েছি, গুরুগৃহে শাস্ত্র অনুসারে বলছেন যে না, ওভাবে জপ করতে নাই, ওভাবে গণনাও করতে নাই। গণনা করতে গেলে এইখান থেকে, কারণ হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত হলো সত্র বিলাসের 52 নম্বর শ্লোকের মধ্যে যে অনামিকা আঙ্গুলের মধ্য পর্বত থেকে জপ আরম্ভ করবেন, জপ আরম্ভ করবেন। কারণ কি দেখেন, এই যে এইখান থেকে যখন এইখানে আসলেন, এইখানে হলো প্রজাতীর্থ, বুঝেছেন? আমাদের হাতের মধ্যে অনেকগুলি তীর্থ আছে, প্রজাতীর্থ, ব্রহ্মতীর্থ, কায়তীর্থ, দেবতীর্থ, ঋষিতীর্থ, দিব্য মনুষ্য তীর্থ, পিতৃতীর্থ। এই যে পিতৃপুরুষের নামে তর্পণ করার সময় এইভাবে জল দেয়, পিণ্ডি দেওয়ার সময় এইভাবে জল দেয়, তার মানে এই জায়গার মধ্যে পিতৃতীর্থ অবস্থান করতেছেন। দেবতাদেরকে জল দেওয়ার সময় আঙ্গুলের অগ্রভাগ দিকে জল পড়তে হয়, কুশ যারা তর্পণ করে কুশটাকে সেইভাবে ধরবে। দিব্য মনুষ্যকে তর্পণ করার সময় এই দিক থেকে জল পড়বে, কুশটাকে এইভাবে রাখবে, এই দিকে জল পড়ে। কারণ এক একটা জায়গাতে এক একটা তীর্থ আছে হাতের মধ্যে, সেই অনুসারে আমাদের করতে হয়। হরিভক্তি বিলাসের সত্র বিলাসের 51 নম্বর শ্লোকে বলছেন যে
প্রজাতীর্থ, ব্রহ্মতীর্থ। আচ্ছা, ব্রহ্মা স্বয়ং মধ্যমা আঙ্গুলের পর্ব দ্বয়কে দূষিত বলিয়া রাখিয়াছেন। মধ্যমা আঙ্গুলের এই দুই পর্বকে দূষিত করে রাখেছেন। এই দুই পর্ব কখনো স্পর্শ করতে নাই জপ করার সময়। কিন্তু কিছু কিছু লোক আমি দেখেছি তারা জপ করে বলে আমাদের গুরুদেব বলে গিয়েছেন। আর ওনার গুরুদেব যে কোন শাস্ত্র থেকে কোন পুরাণ থেকে তুলে বলেছে সেটা উনিই জানেন। প্রমাণ দেখাতে হবে। তো আপনি গুরুর আসনে বসেছেন, তো গুরুর আসনে বসলে আপনার কর্তব্য কি? সৎ উপদেশ দেওয়া, সঠিক উপদেশ দেওয়া। ভুল শিখালে তো হবে না, ভুল উপদেশ দিলেও হবে না। বাপদাদারা কি করেছে ওটা দেখলে হবে না, দেখতে হবে আমার বাপদাদাদের কথা শাস্ত্র পুরাণের সঙ্গে মিল আছে কিনা। যদি শাস্ত্রের সঙ্গে মিল না থাকে আমি ওটা মানতে যাব কেন? না মানলে কোনো দোষ নেই। মনে করেন যজাতি তিনার ছেলেকে কি বললেন? হে যদু, তোমার যৌবন আমাকে দাও, আর আমার জরা ব্যাধি সব তুমি নাও। সে দেখলো যে না, এটা ঠিক নয়। আমার যৌবন নিয়ে আমার বাবা কি করবে? কাম বাসনা পূরণ করবে, বুঝেছেন? আর আমি জরা নিয়ে আমি অসুস্থ হয়ে পড়ে থাকবো। বাবা যখন 1000 বছর পরে আমাকে আমার যৌবনটা ফিরিয়ে দিবে, তখন যৌবন থাকবেই না। তো বৃদ্ধ অবস্থায় হরিভজন করতে পারবো না। এই জন্য যদু কি বলেন, না আমার যৌবন আমি আপনাকে দিব না। যৌবনে যদি হরিভজন না করি, বৃদ্ধকালে কি হরিভজন করব? হাতের ব্যথা, পায়ের ব্যথা, কোমর ব্যথা, হায় 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 করে করে জীবন যাবে, হরিভজন হবে না। অতএব আমার যৌবন তোমাকে দিব না। আর যজাতি অভিসম্পাদ দিয়ে দিলেন, মাথা পেতে নিলেন, ঠিক আছে আমার বংশের কেউ রাজা না হইলেই বা কি, নিলেন না। তাই বলে কি ভগবান নারাজ হয়েছেন? না। যদি ভগবানই বলতো হে পিতৃবাক্য পালন করে না, বাপ সে তার বাপের কথা শুনে না, তাহলে তার বংশে কি আমি জন্ম নিব কেন? কিন্তু দেখেন যদুবংশী ভগবান এসে জন্মগ্রহণ করলেন। কেন? সে তার নকল বাবার কথা শুনে নেই, আসল বাবার কথা তো শুনেছে। শাস্ত্র হলো আসল বাবা, আসল বাবার কথা তো শুনেছে। ভগবান তো ভগবানের বাক্য তো শুনেছে। জগতের পিতা কৃষ্ণ ভগবানের কথা শুনেছে। এই জন্য ভগবান বলছে তুই আমার কথা শুনেছিস, যা আমি তোর বংশে জন্মগ্রহণ করব। তুই যখন আমার কথা শুনেছিস আমি তোর বংশে জন্মগ্রহণ করব। এই জন্য বলছি আমাদের বাপ দাদাদের কথা যদি শাস্ত্রের সঙ্গে মিল না থাকে, এতে না মানলে কোনো পাপ হইবে না, কোনো অপরাধ হইবে না। এই হরিভক্তি বিলাসের 62 নম্বর শ্লোকে বলছেন জপর সময়ে হাত বস্ত্র দ্বারা আচ্ছাদন করে রাখবেন। বুঝলেন? এই যে আহ্নিক মন্ত্র জপ করা হয়, বলছেন হাত বাইরে রাখবেন না। এই জন্য একটা উত্তরী গায়ের মধ্যে রাখবেন, আর উত্তরী দিয়ে হাতটা ঢেকে আপনি জপ করবেন। আচ্ছা, তারপরে বলছেন হরিভক্তি বিলাসের 65 নম্বর শ্লোকেতে বলছেন গুরুমন্ত্র জপ করা, আহ্নিক মন্ত্র জপ করার সময় জিহ্বা এবং উষ্ঠ চালনা করিবেন না, চলবে না। জিহ্বা আর উষ্ঠ এই দুইটাকে বলছেন চালনা হইবে না। জপ করার সময় একেবারে স্থির ধীর শান্তভাবে জপ করবেন। জপ করার সময় চৌকের ধ্যান থাকবে নাসিকার উপরে, নাসিকার অগ্রভাগ, এই যে নাকের অগ্রভাগে একেবারে উন্মিলন নেত্র, উন্মিলিত নেত্রের মাধ্যমে করতে হয়। তারপরে বলছেন জপ করার সময় মাথার মধ্যে আপনি রামাবলী রাখতে পারেন। খালি মাথায় নেই, মাথার মধ্যে একটা কাপড় রাখতে হবে। জপ করার সময় মাথার মধ্যে কাপড় রাখবেন। জপ করার সময় আমাদেরকে আরো দিয়েছেন পঞ্চমালা ধারণ। ধাত্রীমালা মানে আমলকির মালা, জগন্নাথের পট্টডুরি,
তুলসী মালা, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মালা, আর আরেকটা হলো গুঞ্জা মালা। গুঞ্জা হলেন রাধারানীর স্বরূপ। এই 5 প্রকার মালাকে একসঙ্গে কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দেখবেন অনেকে তৈরি করে রাখেন, রাধাকুণ্ডে বা বৃন্দাবনে এগুলো কিনতে পাওয়া যায়। একে বলা হয় পঞ্চমালা। সেটা ধারণ করতে হবে। জপ কখনো জুড়ে জুড়ে উচ্চারণ করে করতে নেই। যদি এই জপের মন্ত্রটি অন্য কেউ শুনে নেয় আপনার গুরু, তাহলে আপনার শক্তি কমে যাবে, ওই মন্ত্র আপনার সিদ্ধি হবে না। এই জন্য জপটা সবসময় মনে মনে করতে হয়। উষ্ট চালনা হইবে না, জিহ্বা চালনা হইবে না। জপ করার সময় যাদের শিকা আছে শিকা বন্ধন করতে হবে। পুরুষ যারা আছে শিকা রাখে শিকা বন্ধন করবেন। মহিলা যারা আছেন তাদের চুলের কুফা বাঁধবেন। মুক্ত কেশে কখনো জপ করতে নাই। মনে করে আমার চুলও শুকাইল আর আমার জপও হইল, একসঙ্গে 2 কাজ হয়ে গেল। চুল ছেড়ে দিয়ে একেবারে বীরাঙ্গনী রণাঙ্গনী বেশ ধারণ করে জপ করলে হবে না, বুঝেছেন? ওই দেখায় মধ্যে মধ্যে দেখা যায় যুদ্ধে যাচ্ছে বীরাঙ্গনী, চুলগুলো সব এলোমেলো করে একেবারে যাচ্ছেন, ওইভাবে জপ করলে হবে না। তাই জপ করার সময় মাথার চুলের কুফা অবশ্যই বাঁধতে হবে। এই যে কথাগুলো বলছি এগুলি প্রতিটি কথা হরিভক্তি বিলাসের মধ্যে লেখা আছে। সত্রবিলাস 51 নম্বর শ্লোক থেকে আরম্ভ করে 65 নম্বর শ্লোক পর্যন্ত সব দেওয়া আছে। মুক্ত মস্তকে জপ করতে নাই, মুক্ত কেশে জপ করতে নাই, এক বস্ত্র পরিধান করিয়া আহ্নিক মন্ত্র জপ করা নিষিদ্ধ। যেভাবে ঠাকুরের পূজা করা নিষিদ্ধ, ঠিক তেমনিভাবে আহ্নিক মন্ত্র জপ করা নিষিদ্ধ। এমনকি ভোজনের ক্ষেত্রেও এক বস্ত্রে ভোজন করা নিষিদ্ধ আছে। ভোজন করতে গেলেও আপনার পরনে 2টা বস্ত্র থাকতে হবে। তার গুণ আছে, আসতেছি আমরা ধীরে ধীরে ক্রম অনুসারে আমরা আলোচনা করব। এগুলো হলো আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ। আচ্ছা, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ এক এক জমা হতে হতে তো বৃহৎ হয়। 1 টাকা 2 টাকা করতে করতে তো 20 টাকা হচ্ছে, তাই না? তো ঠিক তেমনি ভাবে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধগুলো তো জমা হইতে হইতে একবার শেষে গিয়ে বৃহৎ আকার ধারণ করব, তখনই তো একটা ধাক্কা মারবে আপনাকে আমাকে। এই জন্যই এইগুলা আলোচনা করা হচ্ছে। এবার বললেন জপ করতে করতে যদি আপনার অদূপ বায়ু বেরিয়ে যায়, সত্রবিলাসের 60 নম্বর শ্লোকে বলছেন, জপ করার সময় যদি কারু অদূপ বায়ু ত্যাগ হয়ে যায় অথবা হাই উঠে, হিক্কা উঠে, এরকম উঠে না আমার অনেক সময়, বা হাই উঠল, অদূপ বায়ু ত্যাগ, হাই, হিক্কা, এই 3টির মধ্যে কোনো একটা যদি হয় তাহলে ওখানে আবার আচমন করতে হবে। আচমন করে বাকি সংখ্যা জপটা পূর্ণ করতে হবে। এমন নয় যে প্রথম থেকে আবার করতে হবে, এমনটা নয়। মনে করো আমাদের 100 বার কোনো একটা মন্ত্র 108 বার জপ করবেন, এখন 90 বার হয়ে গেছে, আর এমন সময় আপনার হাই উঠলো, হিক্কা উঠলো বা অদূপ বায়ু গেল, তা আচমন করে পরে বাকি 18টা জপ করবেন। বুঝছেন? এমন নয় যে 1 থেকে আবার জপ করতে হবে, এমনটা নয়। তো এই যে নিয়মগুলা দিয়েছেন, এই নিয়মগুলা যদি আমরা মেনে জপ করি তাহলে আমাদের জপে তাড়াতাড়ি সিদ্ধি হইবে। আচ্ছা, অনেকে আবার কি করে, ঠাকুর ঘরে বসেই জপ করে। আহ্নিক মন্ত্র ঠাকুর ঘরে বসে জপ করা নিষিদ্ধ আছে। এখন যদি তোমার এক ঘরের ভিতরে ওই ঘরেই ঠাকুর, ওই ঘরেই শয়ন, ওই ঘরে সব, তাহলে তো সমস্যা হয়ে যাচ্ছে। ওখানে জপেতে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন না, কারণ এখানে সম্পূর্ণভাবে নিষেধ করছেন যে গর্ভ মন্দিরে জপ করা যাবে না, গর্ভ মন্দিরে হোম করা যাবে না, গর্ভ মন্দিরে প্রণাম করা যাবে না। ঠাকুর ঘরের ভিতরে ঠাকুরকে প্রণাম করা নিষেধ। এই জন্য ঠাকুর ঘর তুমি ছোটই বানাও, 6 ফুট বাই 8 ফুট বানাও, বা 8 ফুট বাই 8 ফুট বানাও, এমনভাবে বানাও
যাতে ওখানে ঠাকুর থাকবে, ঠাকুরের শয়নের জায়গা থাকবে, আর ঠাকুরের ভোগের জায়গা থাকলো। জায়গা বেশি থাকলেই তো সমস্যা, ওখানে বসে গেল মন্ত্র জপ করতে। কিন্তু যারা জানবে তারা জায়গা বেশি থাকলেও জপ করবে না, জপ বাইরে বসেই করবে, কারণ এইটাই বিধান দেওয়া আছে শাস্ত্রে। ঠাকুর ঘরের ভিতরে বসে আহ্নিক মন্ত্র কখনো জপ করতে নাই, আর উল্টা কখনো জপ করে যাবেন না। এইভাবে সোজা এই গেলেন, আবার এইভাবে আসবেন না। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল, আবার 1 2 থেকে আরম্ভ করলেন। অনেকে কি করে, এখান থেকে আবার উল্টা চলে আসে, আবার যাচ্ছে, আবার উল্টা আসছে, আবার যাচ্ছে, আবার উল্টা আসছে। না, হবে না, এটি সম্পূর্ণভাবে নিষেধ করা আছে। যদি এই নিষেধ আজ্ঞা পালন করে কেউ কর জপেও ভজন করে, এতেও তিনি সিদ্ধি লাভ করতে পারবেন, এতেও সিদ্ধি লাভ। কারণ আগেরকার দিনের দেখছি অধিকাংশ ঋষিগণেরা করই জপ করতেন, বেশি দিনের কথা নয়। যদি আপনি দেখেন মহাপ্রভুর জীবনের কথা, তখনও কর জপই। মহাপ্রভু কর জপ করতেন। চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে লেখা আছে, 2 হাত থাকবে তোমার জপের সংখ্যার জন্য, তো তোমার জলপাত্র নিবে কেমন করে বহন করে, কপিন বহির্বাস নিবে কেমন করে বহন করে। এই জন্য তোমার সঙ্গে একজন লোক যাক। নিত্যানন্দ প্রভু বলছেন, দক্ষিণ ভারতে যাবে ভ্রমণ করতে, একজন লোক সঙ্গে যাক। তাহলে কর জপ করতেন। বিষ্ণুপ্রিয়ার জীবনীতে লেখা আছে, বিষ্ণুপ্রিয়া কর জপ করতেন। একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পরে একটা চাল রাখতেন, একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে একটা চাল রাখতেন, কর জপ। তারপরে নিত্যানন্দ প্রভু শ্রী জাহ্নবী ঠাকুরানীর কথা লেখা আছে। জাহ্নবী ঠাকুরানী 2 হাত দিয়ে মন্ত্র জপ করতেছেন, 2 হাতে। এমন সময় তিনার ছেলে বীরচন্দ্র এসেছে। তো বীরচন্দ্র তখন কিশোর বয়স, 15 বছর পার হয়ে গেছে। আগেরকার দিনের মায়েরা ছেলেদেরকে দেখলেও মাথায় ঘুমটা দিত, আর এখনকার তো বাসুর শ্বশুর দেখলেও ঘুমটা দেয় না। ওখানে লেখা আছে যে বীরচন্দ্র যখন এসে উপস্থিত হয়েছে সামনে, তখন মা জাহ্নবী ঠাকুরানীর 2 হাত কর জপে ব্যস্ত। তাহলে ঘুমটা টানবেন কি দিয়ে? তখন মা জাহ্নবী ঠাকুরানী এখান থেকে আরো 2 হাত বেরিয়ে গেল, আরো 2 হাত বেরিয়ে গেল। সেই 2 হাতে তিনি টেনে ঘুমটা দিয়েছিলেন। বীরচন্দ্র যখন থেকে সর্বনাশ, আমার মা তো কোনো সাধারণ মনুষ্য নয়, 4 হাত দেবী। জাহ্নবী দেবীর যখন 4 হাত দেখলো বীরচন্দ্র প্রভু, তখনই তো চরণে লম্বা হয়ে পড়ে গেল। তখন সে বুঝতে পারলো আমার মা সাধারণ কোনো দেবী নয়। তাহলে কর জপের কথা আগের থেকে লেখা আছে শাস্ত্রে, আগেও কর জপ করতেন, আর এখনো সেই কর জপের কথাই লেখা হচ্ছে, কর জপেরই বিধান দেওয়া হচ্ছে। এখনো যারা গুরু গোসাই আছেন, যারা দীক্ষা দেন, তখন তো বলেন এইভাবে তোমরা জপ করবে, করে। আর তার প্রমাণ হরিভক্তি বিলাস, সত্রবিলাসের 51 নম্বর শ্লোক থেকে 65 নম্বর শ্লোক পর্যন্ত যারা দেখবে, তারা বিধি বিধান অনুসারেই কর জপ করে সিদ্ধি লাভ করতে পারবে। আর অবিধিপূর্বক কিছু করলে কোনো সিদ্ধি হয় না। গীতাতেও নিষেধ আছে, ভাগবতও নিষেধ আছে যে অবিধিপূর্বক কখনো কোনো কিছু করতে যাবে না। শ্রদ্ধাহীন অবিধিপূর্বক কোনো কাজে সফলতা লাভ করা যায় না।